This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমাদের দেশ। এবার নৌসেনার হাতে থাকা মিগ-29কে যুদ্ধবিমানে সফলভাবে মিডিয়াম রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল বা NASM-MRA ব্যবহার করা যাবে। সফলভাবে সেই প্রযুক্তিও তৈরি হয়ে গিয়েছে। এই ইন্টিগ্রেশন পরীক্ষায় প্রমাণ হয়েছে যে বিমানের সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের যান্ত্রিক, বৈদ্যুতিক এবং সফটওয়্যারের সংযুক্তকরণ সম্পূর্ণভাবে কাজ করছে। এই সাফল্যের পর 2026 সালের প্রথম ত্রৈমাসিকে আকাশ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের ট্রায়াল শুরু হবে। তার আগে এই মিসাইলের গ্রাউন্ড ও ক্যারেজ ট্রায়াল সম্পন্ন হয়েছে। NASM-MR বলতে ভারতের হাতে থাকা একটি মাত্র ক্ষেপণাস্ত্রের কথাই বোঝায় না, কিন্তু উল্টে এর মাধ্যমে একাধিক ক্ষেপণাস্ত্রের একটি পরিবারকে বোঝায়। NASM-MR এর আকাশ থেকে উৎক্ষেপণ করা যায় এমন ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 290 কিলোমিটার। যে ক্ষেপণাস্ত্র ছুটতে হয় জাহাজ থেকে তার পাল্লা প্রায় 350 কিলোমিটার। এছাড়াও সাবমেরিন থেকে ছোড়ার মতো ক্ষেপণাস্ত্রও রয়েছে এর মধ্যে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ক্ষেপণাস্ত্র তৈরি এবং সেই ক্ষেপণাস্ত্রের মান উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে DRDO বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এছাড়াও সেই ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করেছে একাধিক দেশীয় সংস্থা। এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে ডুয়াল পালস সলিড রকেট মোটর, অ্যাক্টিভ রেডার সিকার ও ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধী ব্যবস্থা। INS বিক্রান্ত মিগ-29 যুদ্ধবিমান বহন করে, আর সেই মিগ যুদ্ধবিমানে এই ধরনের ক্ষেপণাস্ত্র যুক্ত হলে তার ক্ষমতা বেড়ে যাবে কয়েক গুণ। এখনও কিছু পরীক্ষা বাকি রয়েছে। সেই সব পরীক্ষা সফল হলে 2027 সালের মধ্যেই নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে NASM-MR ক্ষেপণাস্ত্র। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, সোম থেকে শনি রাত 8টা 55 TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।